যেহেতু ইফতারের সময় আগে ইফতার করা যায় না, এটা দেয় না, সুন্দর না, এই কারণে বাধ্য হয়ে কিছু কথা আগে শুনে নেয়। যারা বাইরে কোলাকুলি করছেন, মোসাফা করছেন, আশেপাশে দাঁড়িয়ে আছেন, কাজ না থাকলে প্যান্ডেলের ভিতর বসে যান। আমি আপনাদের অনেক জায়গা থেকে এই কথাগুলো শুনেছি, এমন কিছু কথাই আপনাদের কাছে আবার বলব। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। আপনি স্মরণ করিয়ে দিন, নিশ্চয়ই মুমিনদের জন্য স্মরণটা উপকারে আসে, উপকার দেয়। অর্থাৎ মুমিনরা ভুলে যায়, তাদেরকে বারবার কি করতে হয়? স্মরণ করে দিতে হয়। আমি শুরুতে ছোট্ট একটা উদাহরণ দিয়ে আমি আজকে বিষয় বলবো না, কোন বিষয়ে আলোচনা করবো, কিন্তু আপনি বুঝে নিতে হবে। এক বাড়িতে দুই ভাই বাস করে, দুনো ভাই বিয়ে করেছে। আমি একটা ছোট্ট গল্প বলে আপনার কাছে শুরু করব। তো এক ভাই প্রতিদিন তার বউরে পিটায় হলো এই কারণে যে আমার পাশের ঘর থেকে তরকারির যে গ্রান আসে, আর শাক পাক করলেও গ্রান আসে, আর তোর কাছে বস্তু আনিয়ে দিল, এটা কোনো গ্রান না। কাহিনী এখন মায়ের খেতে খেতে এই ভদ্র মহিলা তার জালকে জিজ্ঞেস করলো, আপনারা জাল বলেন না, কি বলেন? যা বা জাল বলেন, যেটাই বলেন। জিজ্ঞেস করলো, ভাবি আপনি এমন কি দিয়ে কেমনে রান্না করেন? আপনার রান্না এত স্বাদ হয় কেন? আমি এইটার কারণে মায়ের খেতে খেতে শেষ। বললো যে এই মশলাগুলো আমি ব্যবহার করি। পরদিন ভদ্র মহিলা তার স্বামীকে বাজারে যাওয়ার সময় বলছে, আজকে রান্না কিন্তু চমৎকার হবে। কি হবে? চমৎকার হবে। আমি যে শ্রোতা আপনার কাছে দিয়েছি, যে পর্দ দিয়েছি, এই পর্দের আলোকে বাজার করবো। এই আব্দুল করিম তো বাজারে গিয়ে পর্দ দেখে না, ওই গোস্ত কেনার দরকার গোস্ত কিনছে, মাছ কেনার দরকার মাছ কিনছে, তার মতো করে কিছু মশলা নিয়ে চলে আসছে। এখন আসার পরে এখন কি করবে মহিলা? তো বাজার করে দিয়ে চাকরিতে চলে এসছে, কি করবে? আগের মতোই আবার রান্না করছে। তারপর এসে যখন রাত্রে অফিস থেকে এসে খাইতে বসলো, বসে দেখে যে আগের হিসাব। এখন দিছে মায়ের, আবার মায়ের দেওয়ার পরে মহিলা বললো, আমরা গ্রামের ভাষায় দোয়ার উপ দোয়া, কিসের কি বলে? দোয়ার উপর দোয়া। পাশের ঘরের বাড়ির রান্না স্বাদ হয়, মশলা চেঞ্জ করছে, তুমি তো আমার ওই মশলা এনে দিলে না, রান্না স্বাদ হবে। তো গত 53 বছর এই জাতি মশলা পরিবর্তন করে নাই, যার কারণে এই জাতি স্বাদহীন শাসক, ইনসাফবিহীন শাসক, স্বৈরাচার শাসক এই জাতি পেয়ে যাচ্ছে। মশলা আল্লাহ 1450 বছর আগে কোরআনের ভিতর দিয়েছে, এই জাতি উল্টাইয়া দেখে নেয়। এই জাতি পর্দ খুঁজে নেয়, খালি মারে, জনগণকে মারে। জনগণ খারাপ? জনগণ খারাপ না, আমাদের শাসকরা খারাপ। 53 বছরে যদি আমরা উল্টাইয়া দেখতাম, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন এক জাহিলি সমাজে আসছে, বাবা মারা গেলে ছেলে তার মাকে বিয়ে করত। বাবা মারা গেলে ছেলে মাকে বিয়ে করতে অনুষ্ঠান করে। বাটিয়ারিতে আছে বিয়ের জন্য, সীতাকুণ্ডে, বাংলাদেশে। বরং এটা যদি ঘটে, তার গণধোলাই দিয়ে মেরে ফেলে। এমন এক সমাজের অসভ্য মানুষগুলোকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 13 বছর মক্কায় দাওয়াতের কাজ করলেন, মদিনায় গিয়ে প্রেসিডেন্ট হয়ে সারা পৃথিবীর মাঝে আজও উজ্জ্বল স্বর্ণাক্ষরে লেখা এক সোনালী সমাজ বানাইলেন। কি দিয়ে? এই কোরআনের যে মশলা, যে ফর্দ, এটা বাটিয়ারিতে নাই। তো আপনি উল্টায় দেখেন না কেন? মিলান নাই কেন? শুধু খালি পৌকিরানোর যোগ্যতা পাইছেন, শুধু খালি এই করলে সেই করবেন, সেই করলে ওই করবেন। আপনার ঘরের কোরআন একবার উল্টায় দেখেন নাই, আসিয়ার ধর্ষণকারীর বিচার কিভাবে? আপনার বাজারে যে চাঁদাবাজি করে, তার শাস্তি কোরআনে কি দেওয়া আছে, এটা একবারের জন্য আপনি জানেন না। আপনার মোবাইল চুরি করে নিয়ে যায়, খালি বলেন ধরতে পারলে ওর হাড্ডি মাংস একত্র করে আলু ভর্তা বানান। কিন্তু কোরআনে কতবার আপনাকে বলেছে যে কোরআনের বিধানগুলো দেখো। আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে বলে, ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হক
لتحكم بين الناس بما أراك الله ولا تكن للخائنين